নগর জুড়ে যখন ঈদের আনন্দে মগ্ন মানুষ, তখন কিছু মুখ নীরবে বহন করেছে দায়িত্বের ভার। তাদের ত্যাগ ও সেবায় থেমে নেই চিকিৎসা, বন্ধ হয়নি বিদ্যুৎ, শিথিল নয় নিরাপত্তা। ঈদের ছুটিতেও সক্রিয় জরুরি সেবা খাতের কর্মীরা। কারা তারা, কি অবিচলভাবে চালিয়ে যাচ্ছেন সেবা, সেই সব নীরব সৈনিকদের গল্প জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। ঈদের তৃতীয় দিনেও যখন শহর জুড়ে চলছে উৎসবের আমেজ, তখনও ছুটি নেই জরুরি সেবা খাতের মানুষের। ঈদের ছুটিতে নগদ অর্থের প্রয়োজন মেটাতে খোলা রাখা হয়েছে বেশিরভাগ এটিএম বুথ। এসব বুথে নিরলস প্রহরায় রয়েছেন নিরাপত্তা কর্মীরা। মানুষের নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই তাদের এই নীরব দায়িত্ব। আমার নাম মোহাম্মদ ফজলুল বাড়ি। আমি 5 বছর ঈদ বাড়িতে করিনি, দেশের বাড়িতে করিনি। বাড়িতে যে যাইতে পারি না, খারাপ লাগলেও মানে ভালো লাগে, কারণ জনগণকে সেবা দিতে পারতেছি, লোকজন আসতেছে, টাকা পয়সা তুলতেছে, যাইতেছে। এটা তো একটা দায়িত্ব, এখন দায়িত্ব তো অস্বীকার করা যাবে না। রাজধানীর হাসপাতালগুলোতে আজও নিরবচ্ছিন্নভাবে চলছে চিকিৎসা সেবা। দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়রা। পুরো চাকরি জীবনে আসলে এরকম ঈদের সংখ্যা অনেক এসেছে, যেসবগুলো ঈদে দেখা গেছে যে পরিবার পরিজনকে রেখে হাসপাতালে থাকতে হয়েছে আর কি। ঈদের দিনও থাকতে হয়েছে, ঈদের পরবর্তী আগে পরে যে সময়গুলোতে ঈদের ছুটি চলমান থাকে সেই সময়গুলো অনেক সময়টাই এরকম হয়েছে যে পরিবার পরিজনকে রেখে ঈদের ডিউটিতে থাকতে হয়েছে আর কি। খারাপ লাগা কাজ করে, পাশাপাশি ভালো লাগাও কাজ করে। রোগ এবং রোগী নিয়ে আমাদের কাজ, সুতরাং স্বাভাবিকভাবে রোগীদের সেবা দিতে পারাটা, এটা এবং ঈদটা রোগীদের সাথে ভাগাভাগি করে নেওয়া, এটা একটা আনন্দের বিষয় আমাদের কাছে আর কি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছেন ফিল্ড টেকনিশিয়ানরা। কোথাও যাতে কোনো বিভ্রাট না ঘটে সেই লক্ষ্যে ঈদের ছুটিতেও চলছে তাদের তৎপরতা। পরিবার পরিজনকে বাদ দিয়ে আমরা ডিউটি করি, প্লাস এখানে সেবা দিতে হয়, সেবা দিচ্ছি। আমাদের বিদ্যুৎ এমন একটা জিনিস, আইসিইউতে রুগী থাকে 24 ঘন্টার ভিতরে, আমরা প্রস্তুত থাকি, তাদের সেবার জন্য আমরা আছি। আমরা ওই ছুটি ছাটি ঈদের আনন্দ সব কিছু ফেলে দিয়ে আমরা ডিউটি পালন করতেছি। নগর জুড়ে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে ঈদের এই দিনেও মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তারা নিয়ন্ত্রণ করছেন যানবাহন চলাচল, তদারকি করছেন কোরবানির স্থান ও জনসমাগম। আর থানার নিয়মিত কার্যক্রম সচল রাখতেও কাজ করছেন পুলিশ সদস্যরা। সবাইকে কিভাবে এই ঈদের সময় নিরাপদ রাখা যায় সেই দায়িত্ববোধ থেকে আমরা সব সময় কাজ করি। এই কারণে আমাদের কষ্ট মনে হয় না। নাগরিকরা যেন ভালোভাবে ঈদ কাটাইতে পারে এবং কোনো সমস্যা না হয় সেদিকে সবসময় আমরা খেয়াল রেখে দায়িত্ব পালন করি। অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা, যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দিতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস। ঈদের তৃতীয় দিনেও চালু আছে কন্ট্রোল রুম ও রেস্কিউ টিম। সকল দুঃসময়ে আমরা মানুষের পাশে থাকি এবং এই ত্যাগটুকু স্বীকার করেই আমাদের কাজ করতে হয়। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের নেচার অফ জবটাই এরকম, সব ধরনের দুর্যোগে সবার আগে কিন্তু রেসপন্স করে ফায়ার সার্ভিস। তো আমরা মনে করি যে মানুষের নিরাপত্তা দেওয়া, নিরাপদে যেন ঈদ করতে পারে মানুষ, এটি আমাদের একটা পবিত্র দায়িত্ব। সেই দায়িত্ব প্রতিপালনে আমরা সবসময় সচেষ্ট ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ঈদের ছুটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য, তাদের এই নীরব ত্যাগেই ঈদের আনন্দ হয়ে ওঠে সবার জন্য নিরাপদ ও সুস্থির। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।